দিয়ে শাপলা আজকে প্রথম রান্না হচ্ছে। আজ রসুন আর চিংড়ি মাছের মাথা দিয়ে কালো জিরে দিয়ে বাটা, দারুণ টেস্ট, গরম ভাতে দারুণ লাগবে। মাছ দিয়ে দিলাম কর্তামশাইকে, আমার খেতে অনেক টাইম লেগে যাবে। পাতা বাটাটা খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। এটাতে না ও রাঁধুনি ফোড়ন দিয়েছে, আমি জানি না যে কি ফোড়ন দিয়েছে, রাঁধুনি ফোড়ন দিয়েছে, দারুণ লাগবে খেতে। রাঁধুনির একটা গন্ধ আসছে। ভালো হয়েছে খেতে, আমার কাছে তো ভালো লাগছে খেতে। নমস্কার, বৃষ্টি ভেজা শুভ সকালে শুভেচ্ছা সকলকে। সকলে কেমন আছেন? এত বৃষ্টিতে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আজ সকালে যে মুষলধারায় বৃষ্টিটা হয়েছে, মানে কি বলবো আর আপনাদের। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চারিদিকে জল থই থই, ঘরে ঘরে জ্বর, সবাই খুব সাবধানে থাকবেন। তো স্নান করে এলাম, আবার একটি আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সারাদিন কিভাবে দিনটা যাচ্ছে এই বৃষ্টির ভেতরে, চলুন আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। পুরো দিনের একটা ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। স্নান করে এলাম, আর আমার স্নান করে এলেই এত গরম লাগে, মানে কি বলবো, প্রচুর গরম লাগে। একটু ফ্যানের নিচে না বসলেই হয় না। মাথাটাও ভেজা আছে, একটু আঁচড়ে নিচ্ছি। বাসায় এসেছেন, মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। মন্দিরে যাস তো পুরো মেঘলা, আকাশ তো পুরো মেঘলা হয়ে আছে। আকাশের কথা আর কি বলবো। বৃষ্টিটা এই যায় আবার এমন শুরু হয়ে যায়, নন স্টপ। আষাঢ় মাসের শুরু থেকেই কিন্তু এটা শুরু হয়েছে। জানি না কার কি মতামত, আমার তো তাই মনে হচ্ছে পয়লা আষাঢ় থেকেই শুরু হয়েছে। তাহলে চলুন এবার মন্দিরে যাই। মন্দিরে ঠাকুর দর্শন করে পুজো সম্পূর্ণ হলে ওপরে এসে পুজো দেব। তারপরে একটু টিফিন করব। কাল আমার উপোস গেছে, আজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করলাম, তবুও আমার 10:30 বেজে গেছে। চলুন এবারে পুজো সম্পূর্ণ করে টিফিন খেয়ে কি রান্না হবে তার আয়োজন হবে। তো এই রান্না বান্না খাওয়া দাওয়া নিয়েই আজ আমার সারাদিনের ব্লগটা থাকছে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সকলকে। সকলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই পুজো সম্পূর্ণ হলো, গিরিধারী দর্শন করুন। আজকে লাড্ডু ভোগ দিয়েছি। আমার গিরিধারীকে একটু বেলা হয়ে গেছে, তাই আজকে আর চিড়ে ভোগ দেয়নি, লাড্ডু ভোগ দিয়ে দিয়েছি একদম। চিড়ে ভোগটা একটু সকাল সকাল হলে দিই, বাল্যভোগ তো ওটা। আর এই যে আমার লক্ষ্মীনারায়ণ, সবাইকে লাড্ডু ভোগ বাতাসা নিবেদন করেছি। এখন প্রসাদ নেব, প্রসাদ নিয়ে তারপরে যাব রান্নাঘরে। চলুন কি রান্না হবে ভেবেই উঠতে পারছি না। পুজো করে প্রসাদ মুখে দিয়ে চলে এলাম রান্নাঘরে, যে আম মুড়ি খাবো। আর আমটার অবস্থা দেখুন, পরশুদিনই এনেছি, গোটা দিয়ে পচে গেছে। এত বৃষ্টি, আমি ওনাদেরই বা কি বলবো, কিচ্ছু বলার নেই। প্রচুর আমাদের এখানে ননস্টপ বৃষ্টি হচ্ছে, কমছেই না একদম। কখনো খুব জোরে হচ্ছে, আবার কোনো সময় ঝিরিঝিরি, কিন্তু কমছে না বৃষ্টিটা, একদমই কমছে না। যাই হোক চলুন এবার আমটা খেয়ে নি। যাই হোক চলুন এবার আমটা কাটবো, কেটে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। টিফিন করে কি রান্না করব সেটাই চিন্তা ভাবনা একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এটাই করে খাবো মুড়িটা, ওই জন্য একবার এটাই বের করে নিলাম। আমটা কেটে এটাই করেই খাবো। এই যে এতটুকু বেরিয়েছে, অত বড় আমটা কেটে কেটে ফেলে দিলাম, কেমন লাগছে একটু আমার। এবার মুড়ি নিয়ে নেবো এর ভেতরে। মুড়ি নিয়ে নিলাম, এবার টেবিলে বসে একটু ধীরে সুস্থে খেয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসছি। চলুন চলে এলাম, টিফিন করে মুড়ি খেলাম, আম খেলাম টেবিলে বসে। এবারে কি রান্না করব, এবার রান্নার প্রস্তুতি চলছে। ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু একটু বৃষ্টিটা কমেছে। দুপুরবেলা আর খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগবে না। তো অনেক কিছু আয়োজন আছে আজ রান্নার, অনেক বাজার করেছিলাম রবিবার। এই যে থোরটা রবিবার নিয়েছি, কারণ কালো কালো হয়ে গেছে, কিছু করার নেই বলুন। বৃষ্টির ওয়েদার, কাকে কি বলবো, আমরা সব পচে যাচ্ছে। মানে একভাবে বৃষ্টিটা সকালে আর যা মুষলধারায় বৃষ্টি হলো, কি বলবো। আর এখনো টুকটুক টুকটুক করে পড়ছে, সেই জোরটা নেই। আর একদম টাটকা এই যে কুমড়ো শাক নিয়েছি। এই যে শাকটা একদম সতেজ, কেন গতকাল এনেছি শাকটা সতেজ কেন, আমি বৃষ্টির জলে না আমার
বারান্দাতে রেখে দিয়েছিলাম, পুরো বৃষ্টিটা পেয়েছে আর এই যে একদম সতেজ হয়ে আছে। কি দারুণ না দেখতে লাগছে, দারুণ দারুণ মানে দারুণ। যাই হোক, এই হবে আজ রান্নার আয়োজন, চেষ্টা করছি। আর খিচুড়ির জন্য অনেক কিছু, আর এই যে শাপলা কেটে নিয়েছি বলতে আমার মেয়ে মানে আমার জায়ের মেয়ে কেটে দিয়েছে। আজকে নতুন শাপলা এসছে বাড়িতে, তো শাপলা নিয়েছিলাম, তো শাপলাটা কেটে নিয়েছি। শাপলাটা চিংড়ি মাছ দিয়ে করবো। তো এই দুপুরে আজ এই থোড় ভাজবো, কুমড়ো শাকটাও মনে হচ্ছে না দিয়ে করবো, যেহেতু রাতে আবার খিচুড়ি করব, না হলে সব পচে যাবে। এই যে ফুলকপিটা এনেছি 40 টাকা দিয়ে, ব্যাঙ্গালোরি কফি তো দাম বেশি, কিন্তু একটু কালো কালো বলে একটু দামটা কম নিয়েছে। তো এইগুলো তো অনেক তো দাম দিয়ে এনেছি, একটু খিচুড়ি খাবো বলে। কুমড়ো এনেছি, কুমড়োও পচে যাবে, রাতে একটু খিচুড়ি করবো, ওই জন্য এখন অল্প অল্প রান্না করবো। বাঁধাকপি এনেছি রাতে খিচুড়ি খাবো বলে। তাহলে চলুন দেখতে থাকুন কি রান্না করছি, দুপুরের খাবার দাবার। ছোট্ট একটা ব্লগ ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা, আজকে প্রথম রান্না হচ্ছে। আজকে আর আমি রান্না করছি না, আমার যা রান্না করছে। প্রচুর জল বেরিয়েছে কিন্তু শাপলাতে। এটা ঘন্ট হবে না লতা? হ্যাঁ, এটা ঘন্ট হবে, শাপলা ঘন্ট। আর চিংড়ি মাছ দিয়ে প্রথম আজকে আমি আর রান্না করছি না, ওই রান্না করছে। তাই আপনাদের সঙ্গে আবার তুলে ধরলাম, যেহেতু শাপলাটা দেখালাম। আর হবে হচ্ছে এই যে এখানে কি কি আছে লতা? চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছের মাথা, পেঁয়াজ রসুন আর কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়েছে, এটা বাটা হবে। এই যে কুমড়ো শাকটা দেখালাম আপনাদের, ওই কুমড়ো শাক দিয়ে এটা বাটা হবে। তো এই আজ দুপুরের আয়োজন। রাতে যদি বৃষ্টি খুব হয় বা বৃষ্টি আবহাওয়া থাকে তাহলে খিচুড়ি হবে। তাহলে চলুন, এখন এই রান্না আজকে দুপুরে এতেই আমাদের সকলের হয়ে যাবে। এই হলো আয়োজন। ভাত বসিয়েছি, কারণ কুমড়ো শাকও হচ্ছে না আর থোড়ও হচ্ছে না। যেহেতু রাতে খিচুড়িটা করতেই হবে, অত দাম দিয়ে ফুলকপি এনেছি, বাঁধাকপি এনেছি, নষ্ট হয়ে যাবে। তাই যাকে দিয়ে এলাম নিচে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমরা যেহেতু ওপর নিচ থাকি, আমি সহজে নিচে নামতে পারি না, পায়ের সমস্যা। দুদিকেই রান্নাঘর আছে, দুদিকেই রান্না হয়। তো ওকে বললাম তুমি এই শাপলাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করো, আর আমি ভাতটা করে নিচ্ছি। ও অলরেডি ভাত করে ফেলেছে, আমি দুজনের ভাত বসিয়ে দিয়েছি। আর ওই কুমড়ো পাতা দিয়ে আর ওই চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে বেছে নিয়েছে, নিয়ে ওই কালো জিরে আর রসুন পেঁয়াজ দিয়ে বাটা করছে শিলে। ওটা খেতে দারুণ লাগে। তো আজ কুমড়ো শাকও হচ্ছে না আর থোড়ও হচ্ছে না, আজ ওটা কাল হবে, রাতে কেটে রাখবো। তো এই দুপুরের এই আয়োজন চলছে। রাতে খিচুড়ি করতে পারবো কিনা জানি না, তো বেশি রান্না করলে নষ্ট হয়ে যাবে, ওই কারণে আর রান্নাটা করছি না। একটু বাটা মাছ আছে, একটু ভেজে নেবো এখন আমি। আর ওই দুটো এই তো দুপুরে খাওয়া হয়ে যাবে। নিচে 3 জন, আমার যা, দেওর আর মেয়ে, আর ওপরে আমরা 2 জন। একবেলার খাবার আর কি লাগে, তাই না? চলুন ভাতটা হোক, আমি যতক্ষণ বাটা মাছটা ধোয়াই আছে, শুধু একটু ভেজে নেব, না হলে একটু সর্ষে বাটা দিয়ে ঝোলি করে নি। যাই হোক, মনে যা চাইছে, আবার ভাজা খেতে চায় না, একটু বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝোলি করে ফেলি। চলুন দেখতে থাকুন। এখন একটু ভেজে সর্ষে বাটা দিয়ে করে ফেলবো, শিলে বাটবো। অল্প একটু সর্ষে দেবো, তো শিলে বেটে নেবো। শিলে বেটে মাছটা করে নিই, কারণ কর্তা মশাই এবার ভাজা জিনিসটা অতটা পছন্দ করে না, একটু ঝোল দিলে বলবে ভালো হয়েছে। মাছটা ভাজা হয়েই গেল। আমি যে শিল কেটে নিয়েছি, আজকে শিলে মশলা বাটবো। অল্প একটু সর্ষে শিলে বেটে নেবো। এই যে তাও আবার সেঁকে দেবো, এইটুকু একটু লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই আমি। ভাতটা নামিয়ে দিলাম। এবার মশলাটা বেটে নেবো। সর্ষেটা ধুয়ে নিলাম, এই যে শিলে দিয়ে দিলাম। আর এই যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে ভালো বাটা হয়। আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিলেও বাটা ভালো হয়।
মানে টেস্ট হয় বাটাটা, এই খুব টেস্ট লাগে। কমিয়ে দিয়েছি, বাটাটা হোক। হয়ে গেছে কিন্তু বাটা আমার, বেশিক্ষণ লাগে না, একদম লবণ দিয়ে হলুদ দিয়ে একটু লঙ্কা দিয়ে এভাবে বেটে নেবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই বাটিটার ভেতরে তুলে নেব, জল দিয়ে এই শিলেরটাও তুলে নিলাম। একদম শিল ধোয়া, আমাদের আগে আমার মা ঠাকুমা বলতো শিল ধোয়া মশলা বেটে শিল ধোয়া জলটা দিলে তরকারিতে নাকি অনেক টেস্ট হয়, জানি না। মানে এই যে জল দিয়ে গুলে নিলাম, সেকে দিয়ে দেবো, যেহেতু মাছটা ভাজাই আছে। আর দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে, যেহেতু দুটো লঙ্কা দিয়েছি। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, তেল আছে, বেশি করেই দিয়ে দিয়েছিলাম। এবার মাঝে এই যে তেজপাতা আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বাটা মাছ সর্ষে বাটা দিয়ে একদম সময় লাগে না। আর এই যে দিয়ে দিলাম একটু কালো জিরে, সর্ষে বাটার কালো জিরে দিয়ে এটা বেশি ভালো লাগে, এটা জিরে বাটা দিয়েও ভালো লাগে। হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একটু হলুদ, পরিমাণ বুঝে একটু তেলের উপরে হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এবারে এই যে মাছের ওপরেই সেঁকে নেব। এটা দিয়ে চালনি দিয়ে সেঁকে দিলে না ভালো হয়, গড়িয়ে পড়বে না কোথাও। আমি ওই ডাস্ট সর্ষে কিনতে পাওয়া যায় প্যাকেট, আমি কিন্তু ব্যবহার করি না। এই যে আবার একটু সেঁকে এই যে দিয়ে দিলাম, যেটুকু পরিমাণ জল লাগবে দিয়ে একদম চিপে দিলাম। পুরো কালো অংশটা একদম কেটে যাবে না কিন্তু আমাদের। এই যে পুরো কালোটা কিন্তু বেরিয়ে গেল, কেনার কোনো প্রয়োজন নেই। আর এটাও কিন্তু টেস্টফুল হয় খেতেও খুব। লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে, আর দেবো না। আর একটু জল লাগবে, একটু গরম জল দেবো। গরম জল আমি ভাতের জল তুলে রেখেছিলাম। এই মাছটা সেদ্ধ হতে তো দিতে হবে, তাই লঙ্কা এই খুন্তির মাথাতে একটু লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যেহেতু দুটো দিয়েছি আর এই তিনটে চিড়ে দিলাম। ভর্তা মাছের আবার ঝাল লাগতো, ভালো লাগে না। হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। এবারে আমি শিলটা ধুয়ে আবার রেখে দেবো জায়গায়। ঝোলটা ফুটছে, আর একটু হলেই নামিয়ে দেবো। তো কর্তা মশার ভাত তো বেড়ে দিয়েছি, ভাত প্রচুর ধোঁয়া ওঠা ভাত, ওটা গরম খেতে পারে না। আর আজকের আয়োজনে আছে এই যে এটা হলো কুমড়ো শাক দিয়ে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছের মাথা দিয়ে কালো জিরে দিয়ে বাটা, দারুণ টেস্ট, গরম ভাতে দারুণ লাগবে। আর আছে এই যে প্রথম এবার বছরে শাপলা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, দারুণ লাগে, এটাও কিন্তু দারুণ লাগে খেতে। আর আছে বাটা মাছ সর্ষে বাটা দিয়ে। এই হলো দুপুরের আয়োজন, নিয়ে বসে পড়েছি খেতে, খাওয়া দাওয়াটা করি। কর্তা মশাই তো পাতা দিয়ে খাওয়া হয়েও গেল, আমি তারপরে এসে বসলাম। এবার শাপলা দিয়ে দিচ্ছি, বসে পড়েছি দুইশো কর্তা চিংড়ি। কর্তা মশাই খাওয়া হয়েও গেছে বাটা দিয়ে। এই যে বেটেছিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে আর কুমড়ো পাতা দিয়ে পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে, এটা খেতে বহুত টেস্ট। এবার আমি নিয়ে নিচ্ছি। আর যে শুকনো লঙ্কা ভাজা,
এটা দিয়ে খাবো। আর ও অলরেডি শাপলা দিয়ে খাওয়া হয়েও গেল। কেমন হয়েছে শাপলা? ভালো। তো আর করেছি এই যে বাটা মাছ। খাওয়া দাওয়াটা করি। পাতা বাটাটা কেমন হয়? দুপুরের আয়োজনে আজ কি ছিল তো দেখালাম। দুপুরের আয়োজনে কি আছে, তারপরে খেতে বসেছি। দুপুরের আয়োজন দেখিয়ে তারপরে শুরু করেছি। দারুণ হয়েছে পাতা বাটাটা, মানে লবণ টবণ কিচ্ছু লাগছে না, এত সুন্দর হয়েছে খেতে। ঝাল হয়নি। আমি তো আর ওই যে আমাকে শুকনো লঙ্কা ভাজা দিয়ে গেছে ওটা রোদে দেবো। তুমি তো ঝাল খেতে পারো না, আমি তো ঝাল খাই। মাছ দিয়ে দিলাম কর্তা মশাইকে, আমার খেতে অনেক টাইম লেগে যাবে। পাতা বাটাটা খুব ভালো হয়েছে খেতে। চিংড়ি মাছের মাথা ফেলে না দেওয়ার থেকে ভালো করে বেছে পাতা দিয়ে বেটে খাওয়াই ভালো। মাছটা কেমন হয়েছে বলো? এক একটার এক এক রকম টেস্ট। সর্ষে বাটা দিয়ে খাচ্ছ একটা, কাঁচা কলা আলু দিয়ে খেতে আর এক রকম। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই সর্ষে বাটা দিয়ে করেছি। মিষ্টি ওয়েদার, সর্ষে বাটা তো সবসময় খাওয়া যায় না, পেট গরম হয়ে যায়। আর কতদিন পরে করলাম বলো সর্ষে বাটা? অনেকদিন পরে করেছি। না, ঘন্ট পড়েছে তো। পরশু দিন আবার আসবে, ভাজা ভাজা করবো। সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজাটাও ভালো লাগে। এটা ও ঘন্ট করেছে, আমি ঘন্টই করতে বলেছি। একটু ভাজা জিরে ভেজে বেটে নিয়েছে, আর চাল গুঁড়ো দিয়ে দিয়েছে। দারুণ লাগে খেতে এটা। বছরের প্রথম খেলাম এবছরে। এবার আসবে, ছেলেটাই দিয়ে যায়, এবার আসতেই থাকবে। তাও থেকে গেল। ভাবছি রাতের জন্য রাখবো না, তাও থেকে গেল। দুটো তরকারিতেই হয়ে যায় খাওয়া। মাছ শুধু শুধু খেতে হবে। ভালো হয়েছে। এটাতে না ও রাঁধুনি ফোড়ন দিয়েছে, আমি জানি না যে কি ফোড়ন দিয়েছে। রাঁধুনি ফোড়ন দিয়েছে, দারুণ লাগবে খেতে। রাঁধুনির একটা গন্ধ আসছে, খুব সুন্দর লাগবে। ভাত কম, তরকারি বেশি হলে তরকারি বেশি খেতে হয়, ভাত কম। কাটা না, বাটা মাছে প্রচুর কাটা থাকে, খেতে খুব টেস্ট। বাটা মাছ, তেলাপিয়া মাছ খুব ভালো খেতাম, কিন্তু এখন তেলাপিয়া মাছ সবাই এমন ভয় দেখাচ্ছে, খেলে ক্যান্সার হয় ক্যান্সার হয় করে। আর বাটা মাছ, তেলাপিয়া মাছ এসেছিল, তাও নেই। বাটা তেলাপিয়া মাছ খেলে নাকি ক্যান্সার হয়, তো অবস্থা। ওই শুনে খেতেই ভয় লাগে।
চারিদিকে যা সবার ক্যান্সার। অনেকটাই চিংড়ি মাছ ছিল তো, সব মানে প্রত্যেকটা গালে গালে চিংড়ি মাছ আসছে। তুমি পেয়েছিলে না? পাওনি? ও বলে পাইনি, মাথা নেড়ে দিল। তোমাকে বেছে বেছে চিংড়ি মাছ না দিয়েছি না? সবসময় আমার উল্টো দিকে যাবে, যেটা বলবো তার উল্টো। আপনার ঘন্ট দারুণ খেলাম। এইটুকু ভাত, একটা মাছ নেব। কি বলছো? রাত্রেবেলা মাছ খাবো না। রাত্রেবেলা তোমাকে মাছ দেবো না, একটা থেকে যাবে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। ভেঙে গেছে এই মাছটা। সব কিছুই বেশি হয়, যেটা করবো সেটাই নেই। এত অল্প করেছি তাও বেশি। যাকে দিয়ে এলাম, নিচের মেয়ে খায় না, দেওর খায় না, কাটা মাছ কাটার ভয়ে। একটা মাছ থেকে যাবে, থেকে যাবে মানে থেকেই যাবে। এই দুটো ভাত, দুটো মাছ লাগে। কাটা মাছটা দিয়ে মেখেছি এবারে, বেশ মাখা মাখা করে খেতে কিন্তু ভালো লাগে। ওই একদম এক গাদা ঝোল নিলে না আমার একদম খেতে ভালো লাগে না, একদম মাখা মাখা হবে, তবেই খেতে ভালো লাগে। আর মাছ আমি একটু কড়া ভাজি তো, এই জন্য একটুখানি ভেতরে হয়ে যায়। ওকে খেয়ে বলবো কেমন হয়েছে। ভালো হয়েছে খেতে, আমার কাছে তো ভালো লাগছে খেতে। যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। লবণ নিলাম, লবণ ছাড়া খেতে পারি না, চিনি দিয়ে তো খেতেই পারবো না। কত নিচ্ছ লবণ? বেশি হয়ে যাচ্ছে, আর একটু নিই। টক দই খাওয়ার অভ্যেস নেই তো, আজকে থেকে শুরু করলাম। আমাকে একজন বলেছে যে এত তোমার হাঁটুর সমস্যা, তুমি রোজ একটু টক দই খেও। সবার সবকিছুই শুনছি, জানি না কি হবে। টক দইটা খাই। তো এবারে টক দইটা খেয়ে ভাত টাত খেয়ে থালা বাসন সরিয়ে, মানে এটার মধ্যে খেতে ভালো লাগছিল না, তাই দইটা নিয়ে বসলাম। এখন দইটা খাবো, পরে আবার ফিরে আসছি। দিদিটা এসছে অনেকদিন পর, বাসনগুলো যাই ছাদে দিয়ে আসি। খাওয়া দাওয়া হলো, তারপরে এসে গ্যাসটা মুছবো। আগে দিয়ে আসি, চলে এসছে। আমি জানি আসবে না, কিন্তু এলাম। বাসন ওপরে দিদি মাজছে, আমি গ্যাসটা মুছে নিই। গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে মোটামুটি। আজকের মতো কাজ কমপ্লিট। তাহলে চলুন, আজ আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা। গ্যাসটা মুছে একটু রেস্ট করবো, শরীরটা অতটা ভালো নেই আর কি। তো কেমন লাগলো আজকের এই খাওয়া দাওয়া, রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে। আগামীকাল আমি তপতি নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।